থাইরয়েডের অনেক ব্যায়াম আছে, যেরকম হচ্ছে ভুজঙ্গাসন, উষ্ঠাসন। এগুলো থাইরয়েডের জন্য খুব ভালো, সিংহাসন খুব ভালো। কিন্তু যারা এই আসন করতে পারে না, খুবই অসুস্থ, মানে যারা ঠিক মতনভাবে সোজাভাবে বসতে পারে না বা কোনো রকম আসন করতে পারে না, তাদের থাইরয়েডের জন্য খুব সহজভাবে, খুব সহজ, কিন্তু করতে হবে। এবার যেটা সহজ হবে সেটাতে একটু সময় বেশি লাগবে, যেটা কঠিন হবে সেটা যেরকম তাড়াতাড়ি কমে, আর সহজ জিনিসটা একটু সময় নেয় বেশি, কিন্তু কমে, মানে কাজ হয় খুব ভালো। যেটা হচ্ছে আমার ঠিক এই যে এই জায়গাটা, আমার তো থাইরয়েড গ্ল্যান্ডটা এইটুকুনি জায়গার মধ্যে রয়েছে, এই জায়গাটা থাইরয়েড গ্ল্যান্ডটা। এবার এই জায়গাটার আমি স্ট্রেচিং আনবো, টান আনবো। আমি নিচে এই জায়গাটা চেপে রাখবো, মানে চামড়াটাকে, স্কিনটাকে এরমভাবে চেপে রাখবো এই জায়গাটা, আর ওপরে এটা থুতনিটাকে টেনে রাখবো, নিয়ে এই জায়গাটা এত টান আসে ওপর দিকে নিয়ে রাখবো। আমার যে নিচে চোয়ালটাকে ওপর দিকে টানবো। এটা নিজেরা যখন করবে বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা স্ট্রেচিং আসছে, কতটা টান লাগছে। অনায়াসে এটা কিন্তু করা যাবে খুব ভালো, বসে শুধু একদম এই নিচের চামড়াটা, মানে এইটা নিচে, এটা ধরার মানেটা কি, আমি যদি নিচে না ধরে এটা টানি, তোমরা বাড়িতে নিজেরাই করে দেখবে। এগুলো হচ্ছে নিজেরা নিজেদের টেস্টটা করে দেখো। এরমভাবে যদি টানো অতটা স্ট্রেচিং আসবে না, আমি যতটাই পিছনে নিই অত আসবে না। কিন্তু আমি যখন এই জায়গাটা এটা চাপ দিয়ে রাখবো, আমার এর ওপরে তো এটা উঠবে না বডিটা, আর এটা এই জায়গাটা টান আসবে, তাহলে এইটুকুনি জায়গা স্ট্রেচিংটা খুব ভালো হবে, খুব ভালো, মানে থাইরয়েডের জন্য খুব ভালো। আর যারা মনে করছে থাইরয়েড কমাবে, সঙ্গে ডবল চিনের এই সমস্যা আছে, কমাবে একসঙ্গে দুটো কাজ, তাদের জন্য হচ্ছে এটা নেবে। এই গাল দুটোকে খুব সহজভাবে করা যায়। একটু করতে হবে, সময় দিতে হবে, নিজেকে সময় দিতে হবে, দিলে খুব তাড়াতাড়ি, খুব সহজভাবে, মানে কমার চান্সটা খুব ভালো হয় যদি প্রত্যেক দিন একদম নিয়ম করে করা যায় না। যোগাসনে যে কি কি, মানে কত যে মারাত্মক মারাত্মক রোগ সেরেছে, সেটা না বললে বোঝানো যাবে না। করতে হবে, প্রত্যেক দিন করতে হবে, ধৈর্য নিয়ে করতে হবে, দেখবে একদম ঠিক, একদম সুস্থ হবে। সুতরাং প্রত্যেক দিন করো, ভালো থাকো।